প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ক্যালক নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি ম্যালক নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনারা যদি ম্যালকটা ভালোভাবে বুঝে থাকেন তো আজকে আপনাদেরকে ক্যালকটা বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। ম্যালক ফাংশনের মতো ক্যালক ফাংশনও ভয়েস রিটার্ন করে এবং এটা শুধুমাত্র একটা পার্থক্য রয়েছে যে আমরা ম্যালক ফাংশন দ্বারা যদি 100টা ইন্টিজার টাইপের ভেরিয়েবল অর্থাৎ একটা অ্যারে সাইজ যদি 100 হয়, এটাকে আমরা যেভাবে অ্যাসাইন করতাম সেটা আমাদের গুণ করে করতে হতো, বাট এখানে আমাদেরকে সাইজটা বলে দিলেই হবে। কিরকম, আমরা ইন্টিজার পয়েন্টার পিটিআর নিয়েছিলাম এবং আমরা যেটা কাজটা করেছিলাম যে পিটিআর ইকুয়াল টু ইন্টিজার পয়েন্টার, তারপরে আমরা করেছিলাম যে ম্যালক দিয়েছিলাম। ম্যালক আমরা বলেছিলাম যে 100 যদি নিতে চাই তাহলে আমরা এখানে 10 নিব, 10 ইন্টু সাইজ অফ ইন্টিজার। আমরা এই কাজটা করেছিলাম ম্যালকের জন্য, ম্যালক দিয়ে। আর ক্যালক দিয়ে এই কাজটা করতে গেলে আমাদেরকে যতটুকু করতে হবে শুধুমাত্র এখানে ক্যালক সি লিখতে হবে এবং এখানে জাস্টটা কমাই দিতে হবে। তাহলে ম্যালক ফাংশন আর ক্যালক ফাংশনের মধ্যে পার্থক্যটা কি হলো, যে ম্যালক ফাংশনে আমাদেরকে সমস্ত মেমোরিটা হিসাব করে বলতে হতো, আর এখানে আমাদেরকে সমস্ত মেমোরিটা হিসাব করে বলতে হবে না। এখানে বলতে হবে যে আমাদের কতগুলা এলিমেন্ট অর্থাৎ সাইজ কত থাকবে, ইন্ডেক্স সংখ্যা কত এবং তার প্রতিটা সাইজ কত, অর্থাৎ এটা নিজেই হিসাব করে নেবে। মোটামুটি একই রকমের দুটোই ফাংশনই এবং কাজ পুরোপুরি একই। এর মানে হচ্ছে যে আমি 10টা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম পয়েন্টার পিটিআর টাইপের,